সাদা রঙের যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রামীণ আলের রাস্তা। এই আলের রাস্তাতেই আমি সাইকেলও চালিয়েছি, আর এই রাস্তা দিয়েই পায়ে হেঁটে স্কুলে যেতাম। টাউন থেকে চলে আসছিলাম দুজনেই। বড় রাস্তার পাশেই দেখতে পাচ্ছি কিছু খোসা ফেলা আছে। বড়বাবুকে জিজ্ঞেস করলাম, পাশে কয়েকজন লোক আছে, তাদের জিজ্ঞেস করো তো এই খোসাগুলো কোথা থেকে এলো। কারণ সেই খোসাটার সাথে আমার ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে গেল। তো জিজ্ঞেস করাতেই তারা বলল যে এই যে মাঠটা আছে, এই মাঠ পেরালেই সেই বাঁশঝাড়ের নিচেই পেয়ে যাবে তোমার গন্তব্যস্থল। তো আমার ভীষণই খুশি হলো শুনে যে না, আমি পায়ে হেঁটে যেতে পারবো, আমাকে নিয়ে চলো। তারপরেই তো পায়ে হেঁটে চলেছি, দেখতেই পাচ্ছ কতটা আনন্দে আমি হেঁটে যাচ্ছি। চলে এসেছি সেই বাঁশঝাড়ের ওখানে, আর চলে আসলাম গন্তব্যস্থলে। একজন লোককে জিজ্ঞেস করলাম কতটা জল হবে, বলল 1 ঠ্যাংনা। আমি তো বুঝে গেলাম 1 ঠ্যাংনা মানে কি। বাকি তোমরা কে কে বুঝতে পেরেছো, কে কে পারোনি, অবশ্যই কমেন্টে জানিও। আর খুব আনন্দ পাচ্ছিলাম আমি এই জায়গাটায় এসে। ছোট্টবেলায় ছোটদার সাথে বৈশাখ মাসে এইরকম কোনো পুকুরে আমাদের আসতেই হতো, কারণ বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো। ফুল আর পাতা সেটা তো পুজোর জন্যই ব্যবহার হতো, কিন্তু আমি আসতাম সেই পদ্ম চাকার লোভে। পদ্মের বিচনের ভেতরের যে অংশটা, সেটা খেতে এত সুস্বাদু হতো, মানে বলে বোঝাতে পারবো না। তো আমি সেই চাকার লোভে আরও এসেছি। আর কিছু ফুল পাতা যেগুলো হাতের লাগোয়া ছিল সেগুলো আমি ভেঙে নিলাম। একজন দাদা ওখানে জলের মানে সেচের জন্য জলের কাজ করছে আর কি। তো তাকেই বলবো যদি কিছু চাকা ভেঙে দিতে পারে, কারণ সেগুলো ভেতরে আছে। যাওয়া যাবে, কিন্তু পদ্মের যে কাঁটা সেটা মনে হয় এখন আর নিতে পারবো না আমি, কারণ একটু নেমেই আমি বুঝে গেছি পা হাত কেমন ছনছন করে জ্বলছিল। তো আমি আর ভেতরে গেলাম না, ওই দাদাটাকে দিয়েই আমি কয়েকটা চাকা ভাঙিয়ে নিব। তো 1 সপ্তাহ আগে এলে আমি বড় বড় চাকাগুলো পেতাম। সেখানকার কিছু লোক বলছে সেগুলো নাকি বাচ্চাগুলো বস্তা বস্তা ভরে নিয়ে গেছে, কারণ জল খুব কম। এই যে দেখো, দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে পদ্ম পুকুর। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।